নবজাতক শিশু কন্যাদের, 4-5 বছর বয়সী শিশু কন্যাদের সংরক্ষণ থাকা উচিত। আর বাচ্চাকে, একদম সদ্য শিশুকে, বাচ্চাকে কোলে নিয়ে থাকা মায়ের সংরক্ষণ থাকা উচিত। বাকি নারীদের সংরক্ষণ থাকা উচিত না। আর আমরা সবাই নারী পুরুষদের সমান অধিকারের কথা বলি, নারী পুরুষদের সমান স্বাধীনতার কথা বলি। তোমাদের ভারতীয় সংবিধানে 19 থেকে 21 নম্বর ধারায় রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে। আর্টিকেল 19 থেকে 21 নম্বর ধারায় রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকারের কথা বলা হয়েছে, যেখানে বলা আছে নারী পুরুষ জাতি গোত্র ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকার। তাই সেইটা নিয়েই আমি বলছি সেই সূত্রে যে ছেলেদের পুরুষদেরও সংরক্ষণ থাকা দরকার, ছেলেদেরও সংরক্ষণ থাকা দরকার। তার কারণ সব পুরুষ কিন্তু স্বাবলম্বী, সাহসী, সুস্থ স্বাভাবিক, বীর, একদম ক্যারাটে জিম যোগা শিক্ষা বলবান নয়। হ্যাঁ, কিছু কিছু পুরুষ, কিছু ছেলেরা স্বাবলম্বী হয়, তারা সাহসী হয়, তারা আত্মনির্ভরশীল হয়, সুস্থ স্বাভাবিক হয়, যোদ্ধা বীর হয়। আবার সমাজে কিছু কিছু পুরুষ কিন্তু দুর্বল, ভীতু, অসুস্থ, অস্বাভাবিক, এবং কিছু কিছু পুরুষরাও কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, কিছু কিছু পুরুষরাও কিন্তু অসুস্থ রোগী এবং তারা অসুস্থ, তারা সাহসী নয়, কেউ কেউ সাইকোলজি স্পেশাল। এইসব ছেলেদের সংরক্ষণ থাকা উচিত। দেখবেন মেয়েরা নারীরা হচ্ছে মায়ের জাত, আর ছেলেরা পুরুষরাও কিন্তু বাবার জাত, এটা মাথায় রাখবেন। একজন ভালো সৎ পুরুষ ছেলে ভালো বাবা হয়, একজন ভালো সৎ বাবারাই সৎ পুরুষ হয় তথা প্রকৃত মানুষ হয়। একজন ভালো সৎ পুরুষ ভালো বাবা হয়, একজন ভালো সৎ বাবাই সৎ পুরুষ তথা সৎ মানুষ হয়। বাট যেসব ছেলেরা খারাপ, মানে কিছু কিছু ছেলেরা তো খারাপ সমাজে, যারা ক্রিমিনাল, যারা অপরাধী, তারা তো পুরুষের নামে কলঙ্কই, তারা অসৎ, খারাপ, অশিক্ষিত, অমানুষ হয়। আর অমানুষ খারাপ পুরুষ কখনোই বাপের জাত হতে পারে না, তারা তো পুরুষই হতে পারে না, প্রকৃত পুরুষই না, তারা তো অশিক্ষিত অমানুষ। কিন্তু একজন সৎ পুরুষ, আদর্শবান পুরুষই ভালো মানুষ হয়, ভালো বাবা হয়, একজন ভালো বাবাই ভালো সৎ পুরুষ হয়। তাই সব ছেলেরা খারাপ হয় না, কিছু কিছু ছেলে খারাপ আছে, আবার কিছু কিছু ছেলে কিন্তু ভালো সৎ আছে। যারা ভালো সৎ ছেলে তারাই বাবার জাত, যেরকম নারীরাও মায়ের জাত। সব নারী কিন্তু আবার ভালো সৎ হয় না। এই সমাজে কিছু কিছু নারী আছে যাদের মধ্যে সুপর্ণাক্ষা, হিড়িম্বা, তারকা, পুতুরা, শাকচুন্নি নারী বসবাস করে, যেসব নারীরা খারাপ, অসৎ। আবার কিছু কিছু নারীর মধ্যে মা লক্ষ্মী, দুর্গা, সরস্বতী বাস করে, সেই সব নারীরা সৎ, ভালো, পবিত্র। নারীর দুই প্রকার হয়, একটা ভালো সৎ নারী আর একটা খারাপ অসৎ নারী। ঠিক তেমনি পুরুষের মধ্যে যেরকম কিছু কিছু খারাপ ছেলেরা রয়েছে, আবার কিছু ভালো সৎ, যাদের মধ্যে প্রভু যিশু, শ্রীকৃষ্ণ বসবাস করে, যাদের মধ্যে বিবেকানন্দের বাণী রয়েছে, রামকৃষ্ণ দেবের অনুপ্রেরণা রয়েছে, যারা সৎ আদর্শ পুরুষ। তো নারীদের যেরকম সংরক্ষণ থাকবে, ছেলেদেরও সংরক্ষণ থাকা উচিত। তার কারণ এই সমাজে কিছু কিছু ছেলে আছে যারা খুব দুর্বল, যারা শারীরিক দিক থেকে দুর্বল, মনের দিক থেকে দুর্বল, যারা সাইকোলজি স্পেশাল ম্যান, যাদের মেন্টালিটিটা একটু রয়েছে, ডিস্টার্ব রয়েছে, আর যারা খুবই ভীতু, যারা সাহসী নয়, যারা স্বাবলম্বী নয়, যারা পরনির্ভরশীল, কিছু ছেলেরা পরনির্ভরশীল, যারা অসুস্থ, যাদের খুব খারাপ অবস্থা, তাদের সেই সব ছেলেদের সংরক্ষণ থাকা উচিত। হ্যাঁ, সেসব ছেলেদের সংরক্ষণ থাকা উচিত। দেখবে সমাজে ভালো সৎ মানুষের মধ্যে
কিছু নারী কিছু পুরুষ উভয় রয়েছে। সমাজে ভালো সৎ মানুষের মধ্যে কিছু নারী কিছু পুরুষ উভয় রয়েছে। ঠিক তেমনি উল্টো দিক থেকে সমাজে কিছু খারাপ মানুষের মধ্যে কিছু নারী পুরুষ উভয় রয়েছে। ঠিক তেমনি এটার জন্যই সংরক্ষণের জন্য নারী পুরুষ উভয়ের সমান অধিকার রয়েছে। নারী পুরুষ উভয়ের সংরক্ষণ থাকা আবশ্যক। কিছু কিছু মেয়েদের মতোই কিছু পুরুষ দুর্বল, ভীতু, অসুস্থ, পরনির্ভরশীল এবং দুর্ঘটনাগ্রস্ত ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছেলে রয়েছে। সব নারী যদি সুস্থ স্বাভাবিক হতো, সব নারী যদি সাহসী হতো, সব নারী যদি একাই 100 হতো, সব নারী যদি শক্তিমতী হতো, বলবান হতো, সব নারী যেন আমি নারী, আমি সব পারি, আমি সব জানি, এটা যদি সব নারীদের মধ্যে থাকতো, সব নারী যদি যোগা শিখা, ক্যারাটে শিখা, মার্শাল আর্ট জানা শিখা, সব নারী যদি পারদর্শী হতো, সব নারী যদি দেহের দিক থেকে মানসিক দিক থেকে পাওয়ারফুল, এনার্জেটিক, ক্ষমতাবান, শক্তিশালী, আত্মনির্ভরশীল হতো, স্বাবলম্বী হতো, তাহলে তো দেশের সংরক্ষণ থাকতো না। দেশের সংরক্ষণটা আছে কি করতে? যারা দুর্বল, যারা সমাজে দুর্বল নারী, যারা অসুস্থ নারী, যারা পরনির্ভরশীল নারী, যেসব নারীদের মধ্যে পাওয়ার নেই, এনার্জি নেই, যারা একাই 100 নয়, যেসব নারীরা শারীরিক দিক থেকে দুর্বল, অসুস্থ রোগী, যেসব নারী অন্তঃসত্ত্বা, প্রেগনেন্সি মহিলা, যেসব নারী একটা বাচ্চা শিশুকে কোলে নিয়ে আছে সদ্য, যেসব নারী একদম শিশুকন্যা, যারা বাচ্চা কন্যা, 5 বছরের শিশুকন্যা, 2 বছরের শিশুকন্যা, 14 বছরের একটা স্কুল পড়ুয়া, যেসব নারী 60+ উপরে দিদিমা, ঠাকুমা, প্রবীণ ব্যক্তি, বৃদ্ধা, যেসব নারী ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যেসব নারী সাইকোলজির সমস্যা, যাদের অবস্থা খারাপ, দুর্বল, ভীতু, তাদের সংরক্ষণ থাকা উচিত, সেই নারীদের সংরক্ষণ থাকা উচিত। বাকি যেসব নারী স্বাবলম্বী, সাহসী, আত্মনির্ভরশীল, ক্ষমতাবান, বলশালী, সুস্থ, স্বাভাবিক, তাদের তো সংরক্ষণ থাকা উচিত না। ঠিক তেমনি নারীদের মতোই পুরুষদেরও কিন্তু সব পুরুষ কিন্তু স্বাবলম্বী, সাহসী হয় না। কিছু কিছু পুরুষ, কিছু ছেলেরাও কিন্তু দুর্বল, তারাও কিন্তু ভীতু, তারাও কিন্তু অসুস্থ, তাদেরও কিন্তু অবস্থা খারাপ। তাদেরও একটা সংরক্ষণের দরকার আছে বলে এটা আমি নাগরিক হিসেবে মনে করি। তার কারণ ভারত হচ্ছে সার্বভৌমিক দেশ, এটা ভারতবর্ষ, এটা সার্বভৌমিক দেশ। ভারতীয় সংবিধানের আইনে রাইট টু ইকুয়ালিটির কথা বলা রয়েছে। তাই সেই নারী পুরুষের সমান